ভুল কাম, তাই না? কথা বলেন, তাই না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, লম্বা পাঞ্জাবি পড়ি, জুব্বা পড়ি, মাথায় টুপি দিই, মনে করি দিনের খেদমত আমাদের দ্বারাই হচ্ছে, কিন্তু নামাজ তো কেবলমাত্র ইসলামের স্তম্ভের একটা স্তম্ভ, তাই না? কি আরো বাকি অনেক স্তম্ভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বলেছেন আকিমুস সালাতা, ও আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো, ঠিক তৎক্ষণাৎ বলেছেন ওয়াতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু যদি বলি নামাজ পড়েন, একেবারে আমার মনে হয় নামাজ পড়বে, তৎক্ষণাৎ হুজুর যদি বলেন নামাজ পড়ার কথা, তো নামাজটা আদায় করে নেই। কিন্তু যদি বলি আপনি আজকে 100 মণ ধান পাইছেন, তো 5 মণ ধান আল্লাহ রাস্তায় দিয়ে দেন, বলবে যে হুজুর চিন্তা ভাবনা করি, তাই না? কেননা নামাজ পড়তে তো টাকা ব্যয় হয় না, হয় কি না? কিন্তু যাকাত দিতে হলে ব্যয় হয়। আজকে আমাদের সমাজে এই মসজিদটা কি এরকম থাকার কথা ছিল বলেন? থাকার কথা ছিল? আমাদের বাড়িগুলো যত না সুন্দর, মসজিদটা কত সুন্দর আছে। আমার মনে হয় মসজিদের সাজসজ্জা করা হচ্ছে কিয়ামতের আলামত, তার মানে সাজসজ্জা হবে। কেন নয়? সাজসজ্জা হওয়াটাও একটা মুমিনদের আলামত, যে আল্লাহ, আমরা বাড়িতে থাকি কত সাজানো গোছানো সুন্দর একটা ঘর, আর আমার মসজিদটা আল্লাহর ঘর, এটা একদম অবহেলিত। এটা কি চিন্তা নয়? এমন কথা নয়? মসজিদটাও, যে এলাকার মসজিদ যত উন্নত দেখবেন, ওই এলাকার মানুষের নসিহত তত বেশি উন্নত। একটি খেয়াল করবেন, আপনি ছেলের জন্য মেয়ের জন্য জায়গা দেখতে যাবেন, প্রথমত মসজিদটার দিকে একটু লক্ষ্য রাখেন। ভালো মসজিদ একটি সমাজ, উন্নত মানের সমাজ হওয়ার পিছনে একটা অন্যতম কারণ। গত সপ্তাহে এক আল্লাহর বান্দা এসে বলল, হুজুর আপনি তো বয়ান তো মাশাআল্লাহ অনেক সুন্দর করেন, কিন্তু যে মসজিদে বয়ান করেন একটু মসজিদটা ভালো করার জন্য বলেন। গত জুম্মাবার এসে বলছে একজন মানুষ। যাই হোক, এই মসজিদ ভালো হওয়ার পিছনে অবশ্যই আমাদের কিছু করণীয় লাগবেই। কি বুঝছেন? করণীয় আছে না? এখন যদি বলেন আমার বাড়ি আমার নিজের টাকাতে সুন্দর করে বানাইলাম, এটা তো আল্লাহর বাড়ি, আল্লাহর ইচ্ছে যেমন করে চলো, কিন্তু আল্লাহ বানিয়ে দিয়ে যান। কি? হ্যাঁ, আল্লাহ তো বানাবে অবশ্যই, কিন্তু কার মাধ্যমে? আপনার আমার মধ্য দিয়েই বানাবে। দুনিয়ার জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই মসজিদগুলো কখনই ধ্বংস হবে না। কঠিন মুসিবতের দিন মানুষ যখন শাফাত পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকবে, তখন এই আহলেল মসজিদ যারা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন, যারা এই এক ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সদা সর্বদা মাথায় চিন্তা, কখন যোহর আযান দেয়, আমি মসজিদের দিকে চলে যাব, মসজিদের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসাটা যার থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এমন ব্যক্তিকে আরশের ছায়া তলে জায়গা করে দিবেন বলে সুবহানাল্লাহ। মসজিদ যেমন তেমন একটা জিনিস নয়। এই মসজিদ দিয়ে কখনো রাজনীতি করা যাবে না। মসজিদ এমন একটা জিনিস, হাজরিন সেদিকে যাচ্ছি না, জাকাতের আলোচনা আজকে যেহেতু, তার মাঝে মসজিদটাও একটা থাকবেই। তো আমার কথা হচ্ছে, এই যে আমাদের আমাদের গ্রামের মানুষ হিসাবে হয়তো বছরের অন্য অন্য সময় আমাদের হাতে তেমন টাকা পয়সা না থাকে, অভাবী সমাজ, আমরা সমাজের মানুষ, সামনে ধান আসতেছে, এটার জন্য আমি আশা করবো আপনারা সবাই মোটা অঙ্কে কিছু দিয়ে মসজিদে যদি উন্নতি করা যায়, এই চেষ্টা সবাই করবেন। এই আহ্বানটুকু আপনাদের প্রতি আমার রইল। লাভ আছে আপনাদের দুইটা। কয়টা? দুইটা লাভ আছে। আপনি আপনার সম্পদ থেকে ব্যয় করে দিলেন, এটা লাভ হচ্ছে আপনার দুইটা। এক নাম্বার, এই দুনিয়াও আল্লাহ পাক আপনাকে জাযা দান করবে, সুবহানাল্লাহ। একটা আয়াত তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন।
মাসালুল লাযিনা ইউনফিকুনা, আল্লাহ উদাহরণ দিলেন যে আল্লাহ এই দুনিয়ার জমিন তো দান করব, এই দুনিয়ার জমিনে আমি যে দান করব আল্লাহ আমার ফায়দা কি? আচ্ছা, আয়াতের অনুবাদ একটু পরে বলতেছি, ছোট্ট একটা উদাহরণ দেই। এই কাহিনী হাদিস আপনারা সবাই জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সুন্দর সম্পর্কের মধ্যে আছে। মেজাজটা খুব ফুরফুরে, তো ভালো লাগতেছে, স্বামী স্ত্রী বিভিন্ন কথা বলতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে ফাতিমা, আমাদের বিয়ের অনেকগুলো দিন পেরিয়ে গেল, একটা দিন পর্যন্ত বললেন না রে আলী, আমার মনের চাওয়া পাওয়া এতটুকু, বা অমুক জিনিসটা আমার পছন্দ, একটু এনে দাও খাবো। বিয়ের এতগুলো বয়স পেরিয়ে গেল, একটা দিন তুমি বললা না। আচ্ছা বলো তো ফাতিমা, আজকে কি তোমার খাওয়ার মতো কোনো ভালো লাগার মতো কোনো জিনিস আছে? যদি বলো আমি তোমার জন্য নিয়ে আসার চেষ্টা করবো। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, এই দুনিয়া তো আমরা উপভোগের জন্য আসি নাই, যেহেতু আপনি অনুমতি দিচ্ছেন তাহলে শোনেন, আমি ফাতিমাকে একটা আনার যদি খাবার, আমি ফাতিমা পরিতৃপ্ত হব। একটা আনার অর্থাৎ বেদানা অর্থাৎ ডালিম যদি একটা নিয়ে আসে আমাকে খাওয়ান, আমি তৃপ্ত হব। আলী রাদিয়াল্লাহু তাআলা মহা খুশি। খুশির কথা নয়, খুশির কথা নয় যে আমার স্ত্রী, শুধু কি স্ত্রী, গত সপ্তাহে বলছিলাম মা ফাতিমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা। তো এমন ব্যক্তি বিয়ের এতগুলো বয়স হয়ে গেল, একদিনও বলে নাই একটু খাবার দাও। আজকে যদি বলছে তো নিয়ে আসি, স্ত্রীকে খাওয়াবে, মন ফুর্তির কথা নয়? জান্নাতি মানুষকে খাওয়াবে, বিশাল ব্যাপার। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দৌড় দিলেন বাজারে। কিন্তু ওই সময়টা ডালিমের সময় ছিল না। আজকের সমাজে আমরা আম যদি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আম পাকে, যদি বলি যে পৌষ মাসে আম খাবো, ওই আমটাও পাওয়া সম্ভব বর্তমান সময়ে? সম্ভব নয়। কারণ 12 মাসে এখন জিনিস পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কিন্তু সেই সময় তো আর এত সিস্টেম ছিল না, প্রযুক্তির দিক থেকে এত উন্নত ছিল না বিশ্ব। অনেক খোঁজাখুঁজির পর একটা মাত্র ডালিম পাইলেন। কটা? একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎফুল্ল মেজাজ, প্রফুল্ল মেজাজ, আমি জান্নাতের সর্দারিনী মা ফাতিমার মুখে একটা খাবার তুলে দেব, এই খাবার তার পছন্দনীয়। আমার টুট সঙ্গে সঙ্গে নিয়ে দৌড় দিলেন বাড়ির দিকে। এমন সময় রাস্তার মাঝে একজন ফকির এসে দণ্ডায়মান, বলে, আল্লাহর বান্দা, যদি তোমার কাছে কোনো খাবার থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে একটু খাওয়াও। আমি 3টা দিন যাবত মুখে সামান্য দানা পরিমাণ খাবার যায় নাই, আমি খাইনি 3টা দিন ধরে, যদি একটু খাবার থাকে তাহলে যদি দিতে একটু খাইতাম। আচ্ছা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মেজাজ কি ঠিক আছে? যে মাত্র আমার স্ত্রী আমার বিবাহের এতদিন পর মাত্র একটা ফল খাইতে চাইছে, সেই ফল গোটা বাজার মিলে মাত্র একটা ফল, যদি না হয় বুঝতাম অনেক ফল আছে, ওই ফলটা যদি আমি ওকে দিয়ে আটা কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু ওই দোকানদারের কাছে একটাই মাত্র ডালিম ছিল। তো তিনি বললেন, যাক আলহামদুলিল্লাহ, বলে ফলটা দিয়ে দিলেন। একটু মনটা একটু সামান্যতম তো অন্ধকার হয়ে যাবে মুখটা। বাড়িতে যেয়ে বললো, ফাতিমা কি ব্যাপার, তোর মন খারাপ না আলী? ও ফাতিমা, আমি তোমার জন্য একটা মাত্র ফল পেয়েছিলাম, এই ফলটা তোমাকে খাওয়াবো, কিন্তু প্রতিমধ্যেই একজন ভিক্ষুক এসে আমাকে বলতেছে, আলী, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, তো যদি একটু খাবার দিতা। আমি আল্লাহর হস্তে ফলটা তাকে দিয়ে দিছি, আর তোমাকে খাওয়াইতে পারলাম না। মা ফাতিমা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, বললেন, মালিক, আপনি আমাকে এমন একটা স্বামী দিয়েছেন রে আল্লাহ, যে স্বামী
আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্ত্রীর আনন্দটা আল্লাহর হস্তে বিসর্জন দিয়ে দেয়, নিজের আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীর চাওয়া পাওয়াকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ আপনি এমন স্বামী লোক দিয়েছেন যেখানে আমি স্ত্রীর চাওয়া পাওয়াটাকে আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যাই হোক, সোজা তোর ঘটনা শেষ, কিন্তু শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা নিয়ে বাড়িতে হাজির। কি নিয়ে? সালাম দিলেন আবু যর গিফারী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা? ভিতর থেকে জবাব আসলো, জি আমরা বাড়িতে আছি। তবে আরেকটা কথা, এখানে প্রথমত কোনো বাড়িতে অবশ্যই হুট হারাম করে ঢোকার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। আর আজকে আমাদের সমাজে মানুষ আমরা এত কি যে বুঝি না, আমরা শতকরা 2টা মানুষও নাই যে কারো অনুমতি নিয়ে তার বাড়িতে প্রবেশ করবে। শতকরা 2টা মানুষও সত্যি পাওয়া যায়। আপনারা বিশ্বাস করবেন না, একদিন আমার বাবার স্বামী নিজে রাগ হয়েছিল, যাব্বা আমি আর গ্রামে থাকবো না, আমি ঢাকা চলে যাবো। কেননা আপনার সবাই জানে আমার স্ত্রী নতুন নতুন যখন তো একটু বেশি পর্দা করে, যে সে ইচ্ছাকে বাড়িতে প্রবেশ করে। আমার বাড়িতে ব্যানার লাগে দিছে যে এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার এই যে কি বলে পড়ে এখন লেখা আছে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ নিষেধ, কিন্তু তারপরও কাজ হয় না, ওই হলুদকে ঢুকে যায়। কিন্তু ইসলামের এটা সিস্টেম নয়, কারো বাড়িতে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি নিয়েই ঢোকা লাগবে। এখন কথা হচ্ছে আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন, একবার উত্তর নেই। আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন, 2বার উত্তর নেই। আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আছেন, উত্তর না থাকে আপনি ভদ্র মোতাবেক ওখান থেকে ফেরত চলে আসবেন, আল্লাহর ওয়াস্তে ফেরত চলে আসবেন। এটা ইসলামের সৌন্দর্য। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরেও ঢোকার জন্য অনুমতি নেব? এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে যে আমি প্রবেশ করবো তো সেখানে কি অনুমতি নেব? আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের বিবস্ত্র শরীর দেখতে পছন্দ করো? সোজা কথা, তুমি কি তোমার মায়ের বিবস্ত্র শরীর দেখতে পছন্দ করবা? না ইয়া রাসূলুল্লাহ, তো কখনোই নয়। তাহলে তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢোকা লাগবে, এটাই সুন্নাত। আবু যর গিফারী সালাম দিলেন এবং অবশ্যই নিজের নামটা বলা লাগবে। আসসালামু আলাইকুম, আমি আবু যর গিফারী। যদি না বলেন, এক সাহাবী সে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর আমি। আল্লাহ রাসূল কঠিন রাগান্বিত হয়ে গেলেন যে আমি বলতে গেলে কাকে বোঝায় বলেন তো? আমরা তো সবাই আমি, আমি সবাই নই। আপনিও বলবেন আমি, উনিও আমি, উনিও আমি। ইসলামের বিধান এটাও, সঙ্গে সঙ্গে বলা লাগবে আমি অমুক, এটাই হাদিস। যাই হোক, আবু যর গিফারী অনুমতি চাইলেন, ভিতরে প্রবেশ করা হলো। পোটলাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার কাছে গিয়ে পোটলাটা খুলে দেখে সেখানে ডালিমে ভর্তি। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু গুণী দেখে সেখানে 9টা ডালিম। কয়টা? 9টা। মা ফাতিমা যখন দেখলেন সেখানে ডালিম গুনে গুনে পাইলেন 9টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, এই ডালিমটুকু আমাদের নয়, এটা আমাদের জন্য বরাদ্দ নয়। এটা মনে হয় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে কারো বাড়ির ডালিম আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা নয়, ভুল করছে হয়তো, এটা তো সবাই জানে, তারপরে বলতেছি স্মরণ করার জন্য। তখন তিনি বলেন, না, এরা তো আপনার জন্যই বরাদ্দ, আল্লাহ পাকের যেভাবে হোক আপনার কাছেই পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন এটা কেন পাঠিয়ে দিলেন? হ্যাঁ? ইমান বোঝেন আপনারা, একিন বোঝেন, বিশ্বাসটা কি জিনিস একটু পরে বোঝাচ্ছি। বললেন আবু যর গিফারী, এই ডালিম তো আমাদের জন্য বরাদ্দ নয়। এইখানে 9টা ডালিম হয়তো বা ভুল করে কারো ডালিম আমার বাড়িতে দিয়েছো। আবু যর গিফারী বলল, না না, আমি আবু যর গিফারী ভুল করতে পারি না, এটা আপনাদের জন্যই বরাদ্দ, আপনার ডালিম আপনার বাড়িতে নিয়ে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আবু যর,
আমার বাড়ির যদি ডালিম হইতো রে, অবশ্যই 10টা ডালিম থাকার কথা ছিল। আমি আলী আল্লাহর রাস্তায় একটা ডালিম আজকের সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ওই মালিক যদি আমাকে ডালিম দেয় তাহলে তো 10টা ডালিম থাকার কথা ছিল। সুতরাং যদি 9টা ডালিম, এই ডালিম আমরা গ্রহণ করবো না। আবু জার গিফারি মুস্কি হেসে দিয়ে বললেন, কেন, ওখানে 9টা? পকেট হাসতে দেখে তার রুমালের ভিতরে আরো একটা ডালিম ওখানেই রয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনই একটা আয়াত সূরা বাকারা, আল্লাহু মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যে আল্লাহ পাক তোমাদের কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। কি দিচ্ছেন? উদাহরণ। যে আমার বান্দারা যারা আল্লাহর রাস্তায় দান করো, তাদের উদাহরণ তো ঠিক তার মতোই। কথা কার? কথা কার? আল্লাহর কথা আমি নকল করতেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ তো ঠিক তেমনই। যেমন তোমরা একটা বীজ থেকে কয়টা গাছ হয় বলেন তো? আল্লাহ পাক বলছে একটা বীজ থেকে একটা গাছ হয়, সেখান থেকে কয়টা? 7টা হোকা বের হয়। কয়টা হোকা? একটা বেসন যদি আপনারা দেখেন, যারা ধান গাছের এই বছর আমরা হাইব্রিড ধান মোটামুটি একটাই গাছে শুধু লাগাইলে আচ্ছা থোপটা কি একটাই হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপাতত এখানে ধরা আছে 7টা। কয়টা? 7টা। আচ্ছা 7টা ধান থেকে তখন 7টা শীষ বের হবে, প্রত্যেকটা শীষে কি একটা করে ধান ধরবে? কয়টা ধান ধরে? 100-এর উপরে ধান ধরে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ পাক ঠিক তেমনই একটা উদাহরণ দিলেন যে অবশ্যই যারা আল্লাহর রাস্তায় দান করবে, এই ব্যক্তির একটা দান যেমন একটা গাছ যেমন 7টা শীষ হয়, 7টা শীষ থেকে শত ধানের দানা আসে, ঠিক যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বৃদ্ধি করে দিবেন বলে সুবহানাল্লাহ। তো ওই ডালিমের উদাহরণ আর এই আয়াতের উদাহরণ কি মিল আছে? হ্যাঁ, বিশ্বাস আপনাদের আছে? আছে বিশ্বাস? এই মুহূর্তে যদি বলি, আচ্ছা বলেন তো আল্লাহর ওয়াস্তে কে কতগুলো ধান দিবেন? আমরা চিন্তা করবো কি জানেন? আমার 4টে ছেলে মেয়ে, আমার স্ত্রী আছে, বোন আছে, আত্মীয়-স্বজন আসবে। এই 12 মাসে 12 মণ ধান লাগবে, 40 মণ ধান লাগবে। কিন্তু এই ফেব্রুয়ারি, এই জানুয়ারি থেকে ওই জানুয়ারি শেষে যখন ফেব্রুয়ারি পড়বে আমার ধানটা ফুরিয়ে যাবে। না, আর দান করার সুযোগ নাই। এই কত হিসাব করলাম। আচ্ছা মাঝখানে কি সবাই বাঁচি থাকবো আমরা? হ্যাঁ, দান করতে বললে আপনার অনেক হিসাব বের হয়ে যাবে। তার মানে একটা কথা আমি সব সময় বলি, আমাদের পকেট থাকে না, এই পকেটের মুখটা খোলা থাকে না ঢাকা থাকে? খোলা থাকে। আল্লাহ পাক কিন্তু আসমান থেকে সরাসরি দান করে। আল্লাহ পাক আসমান থেকে সরাসরি দান করে। আপনি যখন পকেট থেকে কিছু আল্লাহর ওয়াস্তে বের করে দিবেন, পকেটটাও থাকবে খোলা, আর আল্লাহর রহমত ঠিক ওই আসমান থেকে পকেটের মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আর যদি বলেন না টাকা দেওয়া যাবে না, পকেট ঢাকায় থাক, আমিও দেব না, আল্লাহর রহমত সেখানে পড়বে। আপনি যেমন আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহ পাক ঠিক তেমনই আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আর সময় নাই, প্রিয় হাজিরিন, আমরা পরবর্তী সপ্তাহে আলোচনা করব। তবে এতটুকু চিন্তা করবেন, যারা দুনিয়ার জন্য দান করবে তারা জীবন না খেয়ে মরবে না, জীবনে তারা বড় কোনো মুসিবতে পড়বে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, যে নিশ্চয় এই দান সদকাটা হচ্ছে বালা, যে মুসিবত আল্লাহ পাক দেয়, এই বালা মুসিবতকে ধ্বংস করে দেয় এই দানটা। আপনি দেখবেন আজকে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার গর্তে পা পড়ে পড়া ভেঙে যেতে পারে। আপনি আজকে অন্য কোথাও যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে পড়ে আপনার একটা হাত পা ভেঙে যেতে পারে না? যদি আপনি দান করেন আল্লাহর ওয়াস্তে, দেখবেন এই অ্যাক্সিডেন্টও ঠিকই হবে। ভাগ্যে যদি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার, অ্যাক্সিডেন্ট ঠিকই হবে, আপনার একটুকু ক্ষতি হবে না। এই কয়েকদিন আগে একটা সংবাদ শুনলে না, ময়মনসিংহে এক মুরব্বী লোক এমন দৌড় ধরছে, একটা ট্রেনে উঠবে, অপোজিট পাশে আর একটা ট্রেন চলে আসলো। আল্লাহর কিষান, তিনি এখন ট্রেনের মাঝকে ঢুকে, ট্রেন এখান থেকে না হলে ওই 100 ফিট দূরে লোকটা ঘেঁচড়ে নিয়ে গেছে ট্রেনের ভেতর দিয়ে, কিন্তু লোকটা মারা যায়নি তখনও। তারপর মারা গেল কোথায়? হাসপাতালে নিয়ে গেল, সেখানে মারা গেল। তার মানে কি আল্লাহ পাক যার মন যেখানে থুইছে সে ওইখানে যেই মরবে, তার একটুকু আশপাশ করবে। কিন্তু আমরা দানের বেলায় কেন যে অনেক কিছু চিন্তা ভাবনা করি, মরার চিন্তা ভাবনা আমাদের নেই। তো যদি আল্লাহ পাকের কাছে আপনি দান করেন,
আর আপনার নিয়ত যদি সঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর আপনার নিয়ত যদি খালেস হয়, তাহলে দেখবেন দান করার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে শত শত গুণ বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আর বেশি কিছু নয়। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমরা সুন্দরভাবে নামাজ পড়ে জাকাতের ক্ষেত্রে আমাদের মুখ কালা হয়ে যায়। যদি একজন এসে বলো বাবা আমাকে 2 মুখ ধান দান করেন, সর্বপ্রথম আমাদের কপালটা কুঁচকে যায়। কি হয়? কপালটা কুঁচকে যায়, আমরা পিছন দিক দেখে পালে যাই। কিয়ামতের মাঠে হাদিসটা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ আলোচনা। তার এই যে স্বর্ণ মুদ্রা যেগুলো আছে, এগুলো তামা গরম করে তার কপালে লাগিয়ে দেবে আর পিঠের মধ্যে লাগিয়ে দেবে। কারণটা কি? দান চাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কপাল কুঁচকে দেয়, মন খারাপ করে। এজন্য তারা এই ললাটের মধ্যেই প্রথম এই শাস্তিগুলো দেওয়া হবে। আল্লাহ বাসিরের কথা বলবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য